ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আরে আইয়ো ফিতনাতিন আদম মিন হাজিহি, দুনিয়াতে অর্থাৎ জমিনের ওপরে আসমানের নিচে এর চেয়ে বড় আর ফিতনা কি হতে পারে? কোনটা? সাবাক্তা ইলা ফজিলাতিন, তোমরা এমন নেকির কাজের দিকে অগ্রসর হও, এমন নেকির কাজের দিকে তোমরা ধাবিত হও যেই কাজটা আফজালুল আম্বিয়া, যেই কাজটা নবীগণেরা করেনি, যেই কাজটা সাহাবাগণেরা করেননি, সেই কাজের দিকে তোমরা ধাবিত হও। অথচ তিনারা ছিলেন মুত্তাকিন মানুষ, তিনারা ছিলেন আল্লাহ ভীরু মানুষ, নেকির কাজ রয়েছে আর তিনারা করবেন না, এটা হয়? এটা হয় না। কাজে আইয়ো ফিতনাতিন আদম মিন হাজিহি, এর চেয়ে আর বড় ফিতনা কি হতে পারে? হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসের নফল রোজা বেশি বেশি করে রাখছেন কেন, কি কারণ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসামা বিন যায়েদ শুনো, যাকা শাহরুন তাগফালুন নাস ফীহি আনহু বাইনা রজব ও রমাদান। শুনো, শাবান মাস এটা এমন একটা মাস, এটা এমন একটা মাস যেই মাসটার রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। এই মাসে মানুষেরা বেশি গাফলাতিতে থাকে, মানুষেরা বেশি টালবাহানার মধ্যে থাকে, সুস্থ ভাব দেখায়। শুনো, শাবান মাস এমন একটা মাস, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এটা এমন একটা মাস যে মাসে মানুষের আমলগুলো, মানুষের কর্মগুলো, মানুষের অ্যানুয়াল রিপোর্ট, বাৎসরিক যে মানুষের ফলাফল, মানুষ কি কাজ করেছে, সে অ্যানুয়াল রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাবান মাসেই দেওয়া হয়। আপনি 11 মাস কি করেছেন, কি কাজ করেছেন, কি কর্ম করেছেন, অ্যানুয়াল রিপোর্ট আপনার দেওয়া হয় শাবান মাসে। তো নবীজি বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটা মাস যেই মাসে মানুষের 11 মাসের কর্ম, মানুষের 11 মাসের অ্যানুয়াল রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া হয়। কাজে ওয়া উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, কাজে আমি পছন্দ করছি যাতে করে এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখছি, এই জন্যই যাতে করে আমার অ্যানুয়াল রিপোর্টটা আল্লাহকে দেওয়া হোক যে আমি রোজা অবস্থায় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিয়াল দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য দেখুন যে নবীজি শাবান মাসে কেন রোজা রাখতেন। অত্র হাদিস দ্বারা প্রমাণিত কই আমরা তো হালুয়ার কথা পেলাম না, আমরা তো 15 শাবানে রাত্রি জাগতে হবে সেটা তো পেলাম না, মিছিল বের করতে হবে সেটা তো পেলাম না, 15 শাবানে শুধুমাত্র রোজা রাখতে হবে তা কিন্তু নয়, বেশি বেশি করে রোজা রাখতেন। হযরত আয়েশা বললেন, সুম্মা ইয়াসিলুহু বিরমজান, আরে শাবান মাসে এতটা রোজা রাখতেন, পুরো রোজা রাখতেন। কানা ইয়াসুমুহু ইল্লা কালিল বাল কানা ইয়াসুমুহু ইল্লা কুল্লাহু, শাবান মাসে প্রতিদিনই রোজা রাখতেন, এমনকি রমজান মাসকে মিলিয়ে দিতেন। কই মৌলভী সাহেব, শাবান মাসে যে 15 তারিখে শুধুমাত্র রোজা রাখতে হবে, এই হাদিস দ্বারা তো প্রমাণিত হলো না। জি, শাবান মাসের 15 তারিখের গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র 2টো হাদিস রয়েছে, যেটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। বাদ বাকি যতগুলো হাদিস রয়েছে সব হচ্ছে মওজু হাদিস, সবই হচ্ছে বানাওয়াট হাদিস। সে 2টা হাদিসের মানা মতলব একই রয়েছে, শুধু এবারত আলাদা। হাদিসটা কি? ইয়াতালিউল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখে, শাবান মাসের 15 রাত্রিতে লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকানোর পরে
জমিনের সমস্ত মাখলুককেই ক্ষমা করে দেন, সমস্ত মানুষকেই ক্ষমা করে দেন, শুধুমাত্র ইল্লাল মুশরিকিন আও মুসাহিরিন, শুধুমাত্র মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এবং যার ভিতরে কিনা রয়েছে, যার ভিতরে হিংসা রয়েছে, যার ভিতরে কিনা রয়েছে, যার ভিতরে হিংসা রয়েছে এবং মুশরিক, এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। বাদ বাকি ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস সহিহ সনদের সাথে বর্ণিত রয়েছে। বাদ বাকি যতগুলো হাদিস রয়েছে, একটা হাদিস আজকে পড়ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললেন যে শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে আমার জন্য, ও রমজানু লিল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, এটা হাদিস হচ্ছে বানাওয়াট হাদিস, মওজু হাদিস। আরও অনেক হাদিস রয়েছে এই শাবান মাসের, যেগুলো হচ্ছে বানাওয়াট হাদিস, মওজু হাদিস। শুধুমাত্র দুটো হাদিস 15 শাবানের রাত্রির ব্যাপারে যে ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তবে এই হাদিসটা দ্বারা কিন্তু প্রমাণিত এটা হলো না যে তোমরা শাবান মাসে ইবাদত করো, 15 তারিখে তোমরা রাত্রি জাগরণ করো, সেটা কিন্তু প্রমাণিত হলো না। হাদিসটা প্রমাণিত কি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবান রাত্রিতে মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই ধরনের মানুষকে ক্ষমা করেন না। একটা হলো মুশরিক, দ্বিতীয় হচ্ছে যার ভিতরে কিনা রয়েছে, যার ভিতরে হিংসা রয়েছে। বাস এতটুকু। এই হাদিসটার দ্বারা কি হয় যে নবীজি কি বললেন তোমরা এই শাবান মাসে 15 তারিখে রাত্রি জাগরণ করো, 15 শাবানে রোজা রাখো, তা কিন্তু নয়। জেনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি আমার ব্যাপারে কোন এমন কথা বলল, কোন এমন কথা আমার দিকে মানসুব করলো, মালা মাকুল, যে কথাটা আমি বলিনি, নবীজি বলছেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে দিল। তাহলে যেগুলো মৌলভী সাহেব বলে 15 শাবান রাত্রি জাগরণ করো, রোজা রয়েছে, এ রয়েছে, অমুক রয়েছে, ধমুক রয়েছে বলে, তাহলে তার ঠিকানা কোথায় হবে? অতর হাদিস দ্বারা প্রমাণিত হয় তার ঠিকানা জাহান্নাম হবে। কাজে শাবান মাসে রোজা রাখতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত হলো। নির্ধারিত নয় 15 শাবানে, 16 শাবানে, ইচ্ছা অনুযায়ী, একটা দুটা রোজা নয়। ওদের মধ্যে ধারণা আছে শিয়াদের মধ্যে যে না, দুটো রোজা রাখতে হয়, 14, 15। জি না, এরকম হাদিসে প্রমাণিত নেই। শাবান মাসে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রোজা রাখেন, ইচ্ছা অনুযায়ী 4টা, 5টা, 6টা, 10টা, 12টা, 15টা, পুরো মাস আপনি রাখবেন, তো আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। ওদের জন্য একটা দলিল রয়েছে যেটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আরে আইয়ু ফিতনাতিন আদম মিন হাজিহি, দুনিয়াতে অর্থাৎ জমিনের ওপরে, আসমানের নিচে এর চেয়ে বড় আর ফিতনা কি হতে পারে? কোনটা? সাবাক্তা ইলা ফজিলাতিন, তোমরা এমন নেকির কাজের দিকে অগ্রসর হও, এমন নেকির কাজের দিকে তোমরা ধাবিত হও, যেই কাজটা আফজালুল আম্বিয়া, যেই কাজটা নবীগণেরা করেনি, যেই কাজটা সাহাবাগণেরা করেননি, সেই কাজের দিকে তোমরা ধাবিত হও। অথচ তিনারা ছিলেন মুত্তাকিন মানুষ, তিনারা ছিলেন আল্লাহ ভীরু মানুষ, নেকির কাজ রয়েছে আর তিনারা করবেন না, এটা হয়? এটা হয় না। কাজে আইয়ু ফিতনাতিন আদম মিন হাজিহি, এর চেয়ে আর বড় ফিতনা কি হতে পারে? আল্লাহ ভীরু মানুষেরা, সাহাবারা, নবীগণেরা 15 শাবান রাত্রি জাগরণ করলেন না, আর আপনার মতন আমার মতন 2 নম্বর ইমানদার মানুষ সারা বছরই নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, আর সে রাত্রি জাগরণ করলে নাকি সব মাফ হয়ে যায়। খবরদার, সাবধানতা অবলম্বন করুন এই বিষয়ে। আল্লাহর ইবাদত আপনাকে চালাতে হবে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর ইবাদত চালাতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আদেশ, এটাই হচ্ছে নবীজির নীতি। কাজে আল্লাহর কাছে অবশেষে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা
তোমার ইবাদত মৃত্যু আসা পর্যন্ত যেন করতে পারি তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আউযু